যুব সমাজের জন্য দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করা লাগবে না, গ্রহণ করতে হবে একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলি সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আইডিওলজি কোথায় খুঁজো? আইডিওলজি আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। একজন যুবক হিসেবে যুবকের চরিত্র কেমন হবে, যুবকের জীবনী কেমন হবে, তার চাল চলন কথাবার্তা কেমন হবে, সব যদি ফলো করতে হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে যুবকের আদর্শ। সুবহানাল্লাহ। পিতা হিসেবে আদর্শ অনুসরণ করব রাসূলের, একজন স্বামী হিসেবে আদর্শ অনুসরণ করব রাসূলের। বলি না সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট হিসেবে যদি আদর্শ খুঁজতে চান তাহলে তাও আদর্শ পাবেন কার মধ্যে? রাসূলের মধ্যে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি এমন একজন ব্যক্তিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা পার্সোনালিটি তার মধ্যে ছিল যে বিশ্বের মানুষ যে পর্যায়ের থাকুক না কেন, তিনি ব্যবসায়ী, তার আদর্শ নবীজি। তিনি সন্তান, তার আদর্শ নবীজি। সুবহানাল্লাহ। এমন কোনো অংশ বাকি নেই নবীজির যে অংশে আদর্শ নাই, আইডল না, মডেল না, এমন কোনো জায়গা নাই, এমন কোনো অংশ নাই। সব জায়গায়, সব স্থানে, সব ব্যক্তিত্বে রাসূলের আদর্শ অনুসরণ করার মতো থিওরি পাবে, থিম পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুবক ছিলেন না? যুবক ছিলেন। তিনি কি যুবক থাকতেই নবী হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, টকবগে যুবক, সেই সময়টা নবুয়তের সময় না। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নবুয়তি দান করেছেন, মোহরে নবুয়ত তাকে দান করেছেন। কত বছরে? 40 বছর। এখন যদি আমরা যুবক বয়সটা খুঁজি তাহলে কত বছর বয়সে খুঁজব? নবীজির বয়সটা 570-এ তার জন্ম, 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম। তো কত বছর হইলে পরে একজন মানুষকে আমরা যুবক বলি? বলতে পারেন? 18 সরকারি হিসাব বললেন 18। তো 18 বছরের আগেই তো অনেক মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, হয় না? এটাকে সরকারিভাবে রাষ্ট্রীয় আইনে তাকে বাল্য বিবাহ বলা হয়, কিন্তু ইসলামের আইনে একটা বয়স আছে। সেই বয়সটা একটা হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বলে যাই, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সানা ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সানা। তোমার সন্তানকে তুমি নামাজের শিক্ষা দান করো যখন বাচ্চার বয়স হবে 7। কত বছর? 7 বছর হইলে পরে তার নামাজ শিক্ষা দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সানা, আর যখন তার বয়স হবে 10 তাকে নামাজের জন্য প্রহার করো। লক্ষ্য করে, তো প্রহার করা মানে বাধ্য করা। প্রহার করা মানে কি? বাধ্য করা। নামাজ পড়তেই হবে, কোনো অপশন নাই, ছেড়ে দেওয়ার অপশন নাই। কত বছর হইলে?
10 বছর হয়ে গেল। বোঝা গেল নামাজের জন্যে তার বয়স হয়েছে, এর মানে হলো বালেগ হয়েছে। বালেগ মানে পূর্ণ হওয়া। বালেগ মানে কি? পূর্ণ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। আমি যুবকদেরকে অনুরোধ করব, যুবক তোমাদেরকে নিয়েই তো আমার আজকের এই আলোচনা। তোমরা আসো, শুনো, প্রাণ খুলে শুনো। এই আজকের এই শ্রবণকে উপলক্ষ করে হতে পারে এমন যুবক তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুতরাং তোমরা আর অলসতা করো না, এদিক সেদিক ঘোরাঘুরি করো না, আসো, বসো। কপাল খুলে যেতে পারে, তকদির ভালো হয়ে যেতে পারে। তাহলে কি বুঝলাম ভাই? একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় কত বছর বয়সে? ইসলামের দৃষ্টিতে 10। এই হাদিসের মাধ্যমে, বুখারীর হাদিস আপনাদেরকে শোনায় গেলাম। 10 বছর হয়েছে, ছেলেকে আর সুযোগ দিয়েন না, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ছোট মানুষ ছোট মানুষ করে আপনি হয়তো তাকে ডাকেন না, ঘুম পাড়িয়ে রাখেন, কিন্তু 10 হইলে হিসাব রাখবেন, 10 হইলে আর ঘুম পাড়ানো যাবে না। মনে থাকবে ভাই? 10 হয়ে গেছে, অদ্রিবুহুম ওয়া হুম আশারা সানা। 10 বছর হয়ে গেছে, এবার আপনি প্রহার করেন, মারামারি শুরু করেন নামাজের জন্য, ধমকানি শুরু করেন, যত মুজাহাদা আছে পুরাটা আপনি ইউজ করেন। কারণ আপনার ছেলে যুবক হয়েছে, আপনার মেয়ে যুবতী হয়েছে। সুবহানাল্লাহ। আপনার মুজাহাদা মানে জিহাদ, আপনার ছেলের সাথে আপনার জিহাদ শুরু হইল। ছেলে চাইবে নামাজ পড়বে না, মসজিদে যাবে না, ছেলে চাইবে গানে যাওয়ার জন্যে, ছেলে চাইবে ডেক্সেটে আইনা নাচানাচি করার জন্যে। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে কিনা? এখন বোধহয় নাই, আগে ছিল। বিয়ে বাড়িতে গান বাদ্য হয়, হয় কিনা? তো থাকবে না কেন? বইয়ের মধ্যে, প্রাথমিক স্কুলের বইয়ের মধ্যে লেখা বিয়ে বাড়িতে বাজনা বাজে। ছোট বাচ্চাদেরকে শিখাই দিছে বিয়ে বাড়িতে বাজনা বাজে, তো বাচ্চারা বাজনা শুরু করে দিয়েছে। তো এখন যে নতুন বই আসতেছে, এই বই আবার বিয়ে বাড়িতে বাজনা বাজে এই কথা লেখা নাই। বলেন আলহামদুলিল্লাহ। ওই বইগুলা শেষ। এখন নতুন বই আসতেছে, 2012 সালের বই আসতেছে, এই বই আবার এই কথা লেখা নাই, বিয়ে বাড়িতে বাজনা বাজে। ওই বিয়ে বাড়িতে বাজনা বাজে, এটা কোন বিয়ে বাড়ি? হিন্দু বিয়ে বাড়ি। এই তো বুঝতে পেরেছে। আমি আসলে এখানে একটা গেট দেখলাম, বিয়ে বাড়ির গেট। ওইটা দেখে আমি মনে করছি সামনে যাচ্ছে, এটা কি ওয়াজ শুনবো না গান শুনবো আল্লাহই জানে। জিজ্ঞেস করলাম ওই যারা বাঁধতেছে ওদেরকে, জিজ্ঞেস করলাম এটা কি, এইদিকে ওয়াজের রাস্তা? কয় হ্যাঁ এইদিকে। ওই যে প্রাইভেট কার নিয়ে এইদিকে ঢুকলাম, এই দিক থেকে আসছি বোধহয়, রাত্রে আসছি বুঝতে পারিনি। ঠিক আছে, তো যাই হোক, বুঝলাম যদিও গেটটা বিয়ে, কিন্তু আপনারা বেঁচে গেলেন আর কি। ওয়াজ মাহফিলের কমিটি বেঁচে গেল। এরকম একটা গেট বানলে 10,000 টাকা খরচ হইতো, কি বলে? কিন্তু এখন যারাই আসতেছে তারা কিন্তু মনে করতেছে হয়তো এটা ওয়াজের গেট হবে। আপনারা কিন্তু বাচ্চা গেলেন, আবার নামও করে ফেললেন, বিশাল বড় গেট গো, ওয়াজের একটা গেট। জাকির আমাকে ফোন করে বলছে, হুজুর এখানে আইসা দেখবেন একটা গেট আছে, কাম হয়ে গেছে। তো এই গেটগুলি যেন ইসলাম বিরোধী গেট না হয়, দোয়া করেন না? আমিন বলেন। আল্লাহ সেই তৌফিক দিন। আবার বলেন আমিন। গেটগুলিও ইসলাম বিরোধী। কেমনে? এই গেটের মধ্যে যত ধরনের অপকর্ম আছে সবগুলি হয়। কথা বলেন ঠিক কিনা? এই গেটে জামাই এসে দাঁড়ায়, যুবতী মেয়েরা রিসিভ করে, যুবতী বেপরদা মেয়েরা সেখানে শরবত খাওয়ায় জামাইকে। কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ স্টার্ট। কবিরা গুনাহ স্টার্ট হয়ে গেল। লক্ষ্য করেন, জামাই আসার থেকে শুরু করে গেট থেকে কবিরা গুনাহ শুরু হইল অন্দরমহল পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক, চিন্তা করে দেখো,
এই গ্রামে কি 10 বছরের ছেলে নাই, 7 বছরের ছেলে কি নাই, যারা এই জামাইকে রিসিভ করবে? আছে কিনা বলেন? কেন রে যুবক তোমার বোনকে বেপরদা করে ওই জামাই রিসিভের জন্য পাঠাইলা? কেন পাঠাইলা? চিন্তা করেন, একটু ভাবেন। আমরা তো মুসলমান, জবাব দিতে হবে কিনা আল্লাহর কাছে বলেন? দিতে হবে কিনা? আপনি যে আপনার যে মেয়েটাকে অনুমতি দিয়েছেন গেট থেকে জামাই বরণ করার জন্যে, জামাইয়ের শরীরে ফুল ছিটিয়ে দেওয়ার জন্যে, আপনি মনে রাখবেন আপনার নামটা দায়ুসের খাতায় উঠে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আপনার মেয়ে বেপরদা, 1 নম্বরে বেপরদা করেছে, 2 নম্বরে কবিরা গুনাহ করেছে। গোপনে আপনার মেয়ে কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, রাস্তায় যাইয়া আরেক ছেলের হাত ধরে চলে গেছে পার্কে। আপনি জানেন গেছে ভার্সিটিতে, আপনি জানেন মেয়ে গেছে মাদ্রাসায়, আপনি জানেন মেয়ে গেছে স্কুলে কলেজে, কিন্তু মেয়ে চলে গেছে নেহাল পার্কে, বেহাল হয়ে পড়ে আছে। আপনি দায়ুস হবেন না। কারণ কি? আপনি জানেন না। কিন্তু আমার ভাইরা, আপনি যে গেটের মধ্যে আপনার মেয়েকে পাঠালেন, এই মেয়ে তো গোপন কিছু না, এলাকার সব মানুষ জানে, সব মানুষ সাক্ষী হয়ে রইল। আব্দুল হাসিমের মেয়ে জামাই বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রকাশ্যে না গোপনে? হাদিসে এসেছে গোপনে যে সমস্ত পাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যদি পাপটা গোপন থাকে, এই পাপটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কিন্তু আমার ভাইরা, প্রকাশ্যে কবিরা গুনাহকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। মাফ করবেন কেন? কারণ কি? শুনেন, কেন তিরমিজি শরীফের হাদিস শুনে। একজন ব্যক্তি তার বন্ধুকে দেখে বলবে, আল্লাহ, আমার জানা মতে আমার এই বন্ধু সে পাপী, তুমি তারে মাফ করলা, আমারে মাফ করলা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোপনে পাপ করেছে, আমি তারে মাফ করে দিয়েছি। আর তুমি প্রকাশ্যে পাপ করেছো, তুমি সাক্ষী রেখেছো অমুককে অমুককে, যার কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি গাফফার নাম নিয়েও আজ তোমাকে মাফ করতে পারলাম না। কারণ তোমাকে যদি মাফ করি, ওই যে সাক্ষী সে বলবে, আল্লাহ তুমি এরে কেন মাফ করলা? আরেকজন সাক্ষী আইসা আমাকে প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি যখন শেষ বিচারের কাঠগড়ায় তিনি যখন দাঁড় করাবেন একজন একজন করে, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে জানেন? প্রত্যেকটা মানুষ, অপরাধীরাও জাহান্নামীরাও আল্লাহর সাথে কথা বলতে পারবে। ওপেনিং। সুবহানাল্লাহ। সবাই কথা বলবে, মনের কথা, কোনো কিছু গোপন থাকবে না, সব বলবে। আল্লাহ এই ধরনের অপশন দিবেন, কথা বলার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ। মাওলানা জয়নাল ভাই উপরে আসেন, আপনি উপরে আসেন। আমার ভাইরা, এই জন্যে বলছিলাম গেট যেন পাপের গেট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর বিবাহের বাড়িতে, বিয়ে বাড়িতে যেন বাজনা না বাজে সেই ব্যবস্থা আপনারা করবেন। এটা কেমনে করবেন? সে বলবে, আপনি প্রতিবাদ করবেন, ছেলেরা বলবে, আমার টাকা দিয়া আমি বাজনার যন্ত্রপাতি কিনছি, তোমার কি আছে কিনা? এমন এ কপাল পোড়া। সে কি কপাল পোড়া? আহা, এই বাজনা বাজানোর কারণে যত রোগী মানুষের কষ্ট হয়েছে, যত মানুষের কষ্ট হয়েছে, প্রতিবেশীর কষ্ট হয়েছে,
প্রত্যেক মানুষের কষ্টের সমপরিমাণ কষ্ট যারা দিয়েছে, যারা বাজাইছে, এই প্রত্যেকে না পাওয়া পর্যন্ত আল্লাহ তার মৃত্যু ঘটাবেন না। বুঝে আসছে ভাই? খুব কঠিন বিষয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। দুনিয়াতে আপনি অপরের জন্য দয়া করবেন, আপনার জন্য আল্লাহ দয়া দিবেন। আর দুনিয়াতে আপনি অপরকে কষ্ট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কষ্টের উপর কষ্ট চাপাইয়া দিবেন। সুতরাং এত আনন্দ করেন না, হারামি আনন্দ করবেন না। এই সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা কোনোদিন যাবে না। বুঝে আসছে ভাই? এগুলি করেন না। হালাল ভাবে বিয়ের গেট সাজান, হালাল ভাবে বিয়ের অনুষ্ঠান সাজান, গায়ে হলুদের নামে রং মাখামাখি বন্ধ করেন, এগুলি বন্ধ করেন। এই পাপগুলি এক জায়গায় থাকে না, এই পাপগুলি অসংখ্য জায়গায় ছড়িয়ে পড়ে। এখানে বেপরদা হলো, এখান থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা পরবর্তীতে আমরা শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, এগুলি করা যাবে না। তো বলছিলাম, যখন যুবক হয় প্রথম দায়িত্ব কি বললাম না? নামাজ। যুবক হওয়ার পরে প্রথম দায়িত্ব নামাজ। মুরু আওলাদাকুম বিসসালা ওয়া হুম সাবআ সানা ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সানা। 10 বছর হয়েছে, আপনি পিতা, আপনি মাতা, আপনি বড় ভাই, আপনার উচিত আপনার ছোট ভাই 10 বছর হয়েছে তাকে বুঝাইয়া বলা, তোমার কিন্তু 10 পূর্ণ হয়েছে। আমরা কি বালেগ অনুষ্ঠান করি? কি বলেন? আমরা কি বালেগ অনুষ্ঠান করি? কখনো করি না, কিন্তু জন্মদিন পালন করি। নাউজুবিল্লাহ বলেন। কিসের জন্মদিন মিয়া? আপনি বালেগ অনুষ্ঠান করেন যে আমার ছেলে বালেগ হয়েছে, আজ থেকে সে নামাজ পড়বে, এই শুকরিয়া তান বাড়ির মানুষকে মিষ্টি খাওয়াইলাম। কি হয়েছে নাকি এমন ঘটনা শুনছেন কোনদিন? মানুষে হাসবে শুনে, কয় আরে বাবারে বালেগ অনুষ্ঠান করে। 10 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে ঘোষণা দেন ফ্যামিলিতে যে আমার ছেলে 10 বছর পূর্ণ হয়েছে, আজ থেকে সে নামাজ পড়বে, তার জন্য জায়নামাজ কিনে আনলাম। বালেগ অনুষ্ঠানের দিন উপহার দিবেন জায়নামাজ। কি ভাই, খারাপ লাগতেছে? এই অনুষ্ঠানগুলি করুন না, চালু করেন। আহা, পরিবার সুন্দর হবে। এই ছেলে জীবনে কোনোদিন আপনার মাথায় আঘাত করবে না, আপনাকে কোনোদিন গালি দিবে না, বাবাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, গ্রামের মুরব্বীদেরকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই অনুষ্ঠানটা করে। 10 বছর হয়েছে, একটা করে জায়নামাজ দেন। 10 বছর হওয়ার সাথে সাথে ছেলে মেয়েকে জায়নামাজ উপহার দেন। দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে, পরিবার সুন্দর হয়ে গেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রহার করার কথা বললেন? বাচ্চা যখন 10 বছর হবে প্রহার করো, এর মানে প্রহার না, শুধু অর্থটা শুধু প্রহার না। ওয়াদরিবুহুম মানে মারো, পিটাও, অর্থ এই না। এর অর্থ হলো তাগিদ দাও। যদি তাগিদে না মানে, তাকে সুন্দর করে বুঝাও, বুঝানোর পরে তাকে নিয়ে নামাজে যাও। এরপর পরিবেশ তৈরি করো, ঘরের মধ্যে নামাজি পরিবেশ তৈরি করো। পোশাক কিনে দেন আলাদা করে, এইটা তোমার জুমাবারের নামাজের জন্য এই পাঞ্জাবিটা দিলাম তোমাকে। দিয়েছেন? বলতে পারবেন কেউ যে ছেলের বয়স বালেগ হয়েছে, এই জন্য আমি একটা পাঞ্জাবি কিনে দিছি যে জুমাবারে এই পাঞ্জাবিটা পইরা যাইবা, অথবা নামাজে গেলে ওইটা পরবা? কোনোদিন নামাজের পাঞ্জাবি দিছেন? দেন নাই তো। কিন্তু গায়ে হলুদের পাঞ্জাবি দিছেন, গায়ে হলুদের শাড়ি কিনে দিছেন মেয়েকে। আপনার মেয়েকে বেপরদা করলেন, আপনি নিজে গুনাহগার, দায়ুস হয়ে গেলেন। কিন্তু বালেগ হওয়ার জন্য, বালেগ হওয়ার পরে তার একটা কাপড় কিনে দিলেন না, বললেন না যে এটা তোমার নামাজের কাপড়, এই নাও তোমার নামাজের মুসল্লা, এই নাও একটু আতর, এই নাও একটা তসবিহ। দিয়েছেন? আজকে ওয়াদা করেন,
এখন থেকে প্রত্যেকটা সন্তানকে একটা করে জায়নামাজ দিবে। যার ঘরে যতটা সন্তান আছে অতটা জায়নামাজ। কি পারবেন? আল্লাহ, আপনাদের হিসাব মিলবে না, কারণ জান্নাতে যাওয়ার হিসাব নাই তো। মেয়ের বিয়ে দিতে হবে, বাজার করার হিসাব আছে আপনাদের হাতে। বাজারের হিসাব ঠিক আছে, একটা যদি কম হয় বিয়ে হবে না। এটা কথা কোন ঠিক কিনা? মেয়েকে বিয়ে দিবেন, বাজারের হিসাব ঠিক। ছেলে স্কুলে যাবে, কি কি কেনা লাগবে সব ঠিক, কিন্তু ছেলে যে নামাজি হবে সেই জন্য কি কি লাগবে সেই হিসাব আপনার আমার হাতে নাই। আছে? নাই রে ভাই। তাহলে আমার বাচ্চা নামাজি হবে কেমনে? কেমনে হবে আমার বাচ্চা নামাজি? এই চেষ্টা যদি আপনি না করেন হবে না, আপনার বাচ্চা নামাজি হবে না। আর আপনি যদি নামাজের প্রচেষ্টা না করেন, জাহান্নামে যাওয়ার জন্য একটাই যথেষ্ট, যে আপনার ছেলে বেনামাজি। কথা বুঝে আসছে? কারণ কি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মুমিন বান্দারা, ও বিশ্বাসী বান্দারা, তোমরা নামাজ পড়ো, তোমরা দুজক থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততি স্ত্রীদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। দায়িত্ব কার? আপনার আমার, ঠিক কিনা বলেন? দায়িত্ব আপনার আমার। আল্লাহ আল্লাহ। সুতরাং আমার ভাইরা, আজকে এই সবকটা নিয়ে যান, ঘরে ঘরে নামাজের পরিবেশ তৈরি করবেন, ঘরে ঘরে পর্দার পরিবেশ তৈরি করবেন। পারবেন না ভাই? পারবেন না? বাচ্চাকে টুপি কিনে দিবেন, বাচ্চাকে তসবিহ ছড়া দিবেন। বুড়ো হইলেই তসবিহ ছড়া না, তসবিহ ছড়াটাও মানুষকে আল্লাহর জিকিরের দিকে ডাকে, ঠিক কিনে? প্রত্যেকটা সন্তানের জন্য একটা করে তসবিহ ছড়া দেন। বলবেন যে বাবা, তোমার জায়নামাজে কি আজকে দাঁড়াইছিলা? তোমার জায়নামাজে কোরআন শরীফ প্রত্যেকের জন্য একখানা করে, নাকি একটা থাকবে সবাই পড়বে? না, প্রত্যেক ছেলের জন্য একটা করে কোরআন দেন, প্রত্যেক মেয়ের জন্য একখানা করে কোরআন দেন। দিছেন আপনারা? কেউ দিছেন? দেন নাই তো। দেওয়া দরকার আছে কিনা বলেন? তো আজকে কিন্তু আমি একটা সবক দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজের জন্য প্রস্তুত করবেন। এইটা যদি করেন, এটার নাম হলো আল মুজাহাদা লিসসালাহ। এটা হলো জিহাদ করা নামাজের জন্য। এরপরে আপনার সন্তান নামাজ পড়লো না, আপনি দায়ী না। কথা বুঝে আসছে? আপনি দায়ী না। আপনি সম্পূর্ণ পথ তৈরি করে দিলেন। ঘরের মধ্যে নামাজের একটা সময়সূচি টানাবেন। নামাজের সময়সূচি কিনতে পাওয়া যায় না? মসজিদে আছে, প্রত্যেক মসজিদে নামাজের সময়সূচি। আপনার ঘরে আছে? আলহামদুলিল্লাহ, আমার ঘরে আছে। আমার ঘরে যে ছোট বাচ্চাটা, 2.5 বছর বয়স আমার ছেলেটার, তার জন্য একটা জায়নামাজ। বলেন আলহামদুলিল্লাহ। এই ছোট একটা জায়নামাজ। হজে গিয়েছি, ওই হজ থেকে আমি নিয়ে এসেছি ছোট একটা জায়নামাজ। সৌদি আরবে যায় দেখি ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে ছোট জায়নামাজের মধ্যে। আমার কাছে খুব সুন্দর লাগলো। ফুল ফ্যামিলি ছুটে এসেছে। যে বাচ্চাটা কুলে, এটাকে দুলনা সহ নিয়ে আসছে। দুলনাটা নামাজের সামনে বাচ্চাটারে রাইখা মহিলা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি যান হজে, আল্লাহর ঘরের সামনে দেখতে পাবেন ছোট ছোট বাচ্চা ঘরের সব নিয়ে আসছে মসজিদে। আল্লাহ, নারী পুরুষ সবাই ছুটে এসেছে মসজিদে, নামাজ পড়তেছে। দেখেন না পরিবেশ? তা আমি ওই জায়নামাজটা দেখে, ছোট বাচ্চার জায়নামাজটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি সাথে সাথে পার্শ্বেই দেখলাম জায়নামাজ বিক্রি করতেছে। জিজ্ঞেস করলাম, এটার দাম কত? কাম সামানান লিহাদিহিল মুসাল্লা? খামসা খামসা, 5 রিয়াল। মাত্র 5 রিয়াল। আতিনি নিয়ে আসলাম। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই বাচ্চাটা আমার সামনে আমার পাশে দাঁড়ায়, যখনই নামাজে দাঁড়াই বাচ্চাটা আমার সাথে এসে দাঁড়ায়, তার যায় নামাজটা নিয়ে। বলেন না আলহামদুলিল্লাহ। ও তো অভ্যাস হয়ে গেল। তা আপনি পরিবেশ তৈরি না করে এই হাদিসের আমল করবেন কিভাবে? এই জন্য আজকের আমার এই আলোচনা এখানেই আমার শেষ। আমি সম্পূর্ণ আলোচনার মূল সামারাইজ করে আমি একটা কথা বলতে চাই, ভাই, নামাজের পরিবেশ তৈরি না করে আপনি বাঁচতে পারবেন না আল্লাহর কাছে। আপনি নামাজের পরিবেশ তৈরি করুন। আজকে আমি যে সামানাগুলি বললাম, বিয়ের সামানা আপনাদের মুখস্থ আছে, নামাজের সামানাগুলি বলে যাই। 1 নম্বরে ঘরের মধ্যে টানাবেন একটা নামাজের সময়সূচি, মনে থাকবে। কি টানাবেন? নামাজের সময়সূচি ভাই আপনার ঘরে টানাবেন। আপনার ঘরটা হবে একটা মসজিদ, ঠিক আছে? আল্লাহ নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতান কুবুরা, বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। এর মানে কি? ঘরে নামাজ পড়ো, সুন্নাত, ওয়াজিব, এই বিভিন্ন নামাজ পড়বেন ঘরে, শুধু ফরজ নামাজটা পড়বেন মসজিদে। বুঝে আসছে ভাই? তো ঘরের মধ্যে কেন পড়বেন? আপনার সন্তান দেখবে, আপনাকে নামাজ পড়তে দেখবে। আমাদের দেশে ছেলেরা নামাজ পড়ে না কেন জানেন? ওই বাবারা নামাজ পড়ে মসজিদে যায়, ঘরে নামাজ পড়ে না। এটাও একটা শূন্যতা, নামাজের পরিবেশ নাই। এই জন্যে আজকে থেকে এই কাজগুলি করবেন। সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়বেন, সন্তানদেরকে নিয়ে পড়বেন, স্ত্রীকে নিয়েও নামাজ পড়বেন। স্ত্রীকেও বলবেন তুমি আমাদের লাইনে দাঁড়াও, নামাজ পড়েন। দেখেন ঘরের মধ্যে নামাজি পরিবেশ তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? যে ঘরে নামাজ আছে সেই ঘরটা আল্লাহর নবীজি বলেছেন দুনিয়ার একটি জান্নাত। আল্লাহর নবীজি বলেন যেই ঘরে স্বামী স্ত্রী দুজনেই আমলদার, দুনিয়ার মধ্যে সেই ঘরটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তি সুখ কোথায় পাবেন? যে মহিলা নামাজি, যে পুরুষটা নামাজি, তাদের দুজনের মধ্যে ঝগড়া কম। তাদের দুজনের মধ্যে কি? ঝগড়া কম, মারামারি কম। আর মহিলাও নামাজ পড়ে না, পুরুষও নামাজ পড়ে না, ঝগড়া করতে করতে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর বাপেরও তালাক, যা। হয় কিনা বলেন? ডিভোর্স হচ্ছে, এত ডিভোর্স আপনি আশ্চর্য হবেন। গ্রামে থেকে বুঝেন না তো, আমি আদালতে যাই, বুঝছেন? প্রতি মাসে একবার আমার যাওয়া লাগে, আমার একটা মামলা আছে। তো আদালতে যখন যাই, মামলা তো বুঝেনি কোন আমলের মামলা, বুঝেন তো আপনারা? ওই যে বিগত আমলের মামলা, এখনো বইয়ে বেড়াইতেছি। দোয়া করেন যাতে শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ বলে। তো এই বিগত স্বৈর শাসনের আমলে সবচাইতে খারাপ ছিল আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আলেমরা দর্শনকারী, আলেমরা নাশকতাকারী, আলেমরা জিহাদি, অমুক তমুক। কথা বলেন ঠিক কিনা? আর কোন সরকার এই দেশে যেন, আর কোন সরকার যেন না আসে যারা আইসা আলেমদেরকে নির্যাতন করে। জুড়ে বলেন আমিন। আর কোন সরকার এসে যেন ইসলামের কোনো ক্ষতি করতে না পারে, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, জুড়ে বলেন আমিন।